প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কি এমন গোপন চুক্তি, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্যের ওপর প্রতিযোগিতামূলকভাবে সর্বাধিক আমাদের যারা প্রতিযোগী, বিশেষ করে ভিয়েতনাম, কম্বোডিয়া, চীন, ভারত, পাকিস্তান, আমরা যে পণ্যগুলো যারা রপ্তানি করি তাদের মধ্যে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে বাংলাদেশের উপরে যে শুল্ক আরোপের চিঠি দেওয়া হয়েছে 35% এবং এর সাথে আগে থেকে 16% যে শুল্ক আরোপ আছে সেটি যুক্ত হয়ে 51% শুল্ক দিয়ে মার্কিন বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশ করতে হবে। এটি প্রতিযোগিতামূলকভাবে সর্বাধিক এবং এই শুল্কটা নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রে গত কয়েকদিন যাবৎ ম্যারাথন বৈঠক হয়েছে। গত শুক্রবার সর্বশেষ মার্কিন বাণিজ্য কর্তৃপক্ষের সাথে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে সর্বশেষ একটি বৈঠক হয়েছে দ্বিতীয় দফায়, এবং বাংলাদেশ প্রতিনিধি দল দেশে ফিরে এসছেন এবং তৃতীয় একটি বৈঠক 1 আগস্ট থেকে এই শুল্কটা কার্যকর হবে। এই শুল্কটা কার্যকর হওয়ার আগেই তৃতীয় একটি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে এবং এই প্রস্তুতির অংশ হিসেবেই গতকালকে বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য উপদেষ্টা নেতৃত্বে বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন এবং বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটি গোপন চুক্তি স্বাক্ষর করা আছে। সেই গোপন চুক্তির কারণে কোনো কিছু প্রকাশ করা যাচ্ছে না। কেন এই গোপন চুক্তি করবার আপনারা কি? আপনারা তো বাংলাদেশের প্রতিনিধি নয়, বাংলাদেশের জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়। আবার প্রশ্ন হচ্ছে কি এমন গোপন চুক্তি আছে? মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে সত্যিকার অর্থে যে একটা খেলা খেলছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ বাংলাদেশের আজকে দুর্বল মুহূর্ত। বাংলাদেশে কোনো শক্তিশালী সরকার নেই, বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার নেই। সেই জায়গায় বাংলাদেশ নিয়ে একটা খেলা খেলবে। এখন এই অনির্বাচিত দুর্বল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিজেকে সঁপে দেয় কিনা, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব চাওয়া, সূত্রের খবর থেকে যেটি জানা যাচ্ছে সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ব্যবসার বাইরে ব্যবসাটা বা শুল্কটা বাংলাদেশের জন্য একটা থ্রেড দাঁড় করিয়ে বাংলাদেশের কাছে ব্যবসার বাইরে আরো অনেক কিছু হাসিল করতে চায়। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র একটি ফ্রেমওয়ার্ক চুক্তি চায় মূলত, যার মধ্যে নিরাপত্তা ইস্যু থাকবে। এর মানে দাঁড়ায় যে তারা শুধু বাণিজ্য নয়, বৃহত্তর কৌশলগত ক্ষেত্রে ঢাকার সঙ্গে সম্পৃক্ত হতে চায়। এর মূল উদ্দেশ্য বাংলাদেশ যেন চীনের দিকে অতিরিক্ত না ঝোঁকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুধু বাণিজ্য নিয়ে সীমাবদ্ধ নয়, বিস্তৃত কৌশলগত সম্পর্কের বিষয়েও রয়েছে। সূত্র আরও জানায় যে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির পক্ষে থাকে। এটি যুক্তরাষ্ট্রের একটি বিস্তৃত কৌশল, যার লক্ষ্য হচ্ছে পুরো অঞ্চলে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করে চীনের প্রভাব মোকাবেলা করা। শুল্ক আলোচনার সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে চীনের বাড়তে থাকা ব্যবসা বিনিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। দেশটি চায় বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ উৎসাহিত না করুক। অর্থাৎ আপনারা সাম্প্রতিক সময়ে দেখেছেন যে একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলছে, আর একদিকে বাংলাদেশ সরকার চীনের দিকে ঝুঁকেছে। ইতিমধ্যে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর ইউনূস চীন সফর করেছেন। এই চীনের সাথে দহরম মহরম সোজা কথা বাংলাদেশ যেন না করে সেটি চায়। আরও কিছু ব্যাপার আছে, যেমন যুক্তরাষ্ট্রের শর্তের মধ্যে আছে, সূত্র থেকে জানা গেছে যে যুক্তরাষ্ট্র যাকে নিষেধাজ্ঞা দেবে বাংলাদেশও যেন সেই নিষেধাজ্ঞার সাথে একই ধরনের অ্যাটিটিউড করে। ধরুন বার্মার প্রতি, মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে,
মিয়ানমারের সাথে সম্পর্কের ক্ষেত্রেও বাংলাদেশও যেন নিষেধাজ্ঞা অ্যাটিটিউডে চলে, কিংবা রাশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা প্রতিনিয়তই থাকে। রাশিয়ার সাথে যেন সব ধরনের সম্পর্ক, বাণিজ্য সম্পর্ক ইত্যাদি বাংলাদেশ বন্ধ করে। এবং যুক্তরাষ্ট্র আরও যেগুলো চেয়েছে সেটি হচ্ছে যে তাদের অনেক পণ্য, অসংখ্য পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধায় প্রবেশ করে, এবং আরও পণ্যের একটা দীর্ঘ তালিকা পাঠিয়েছে বাংলাদেশের কাছে। এবং সেই পণ্যগুলোর বাংলাদেশ যে শুল্কমুক্ত সুবিধা দেবে, একই সাথে যেন যুক্তরাষ্ট্রের সাথে যেভাবে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে পৃথিবীর অন্য কোনো দেশকে যেন এই শুল্কমুক্ত সুবিধা না দেয়। অর্থাৎ বাণিজ্য বা এই যে 35% নতুন শুল্ক আরোপ, এটি হচ্ছে একটা লাঠির ভয় বাংলাদেশকে দেখাচ্ছে। এই লাঠির ভয়ের কাছে বাংলাদেশকে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সঁপে দেবে? মার্কিন যুক্তরাষ্ট্র এখানে নিরাপত্তা, বিশেষ করে চীনের কর্তৃত্ব খর্ব করবার জন্য আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ একটা সামরিক ঘাঁটি করবার এবং ডিপ স্টেট পরিকল্পনা আপনারা জানেন। আমরা মাঝে মাঝে দেখছি যে তারা সরে যাচ্ছে। এই সময়ে যদি বলি, এই 35% শুল্ক বাড়তি আরোপ করার সময়ে যদি বলি, এই সময় বাংলাদেশের প্রতি সমর্থন নেই। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি মার্কিন যুক্তরাষ্ট্রের এই কর্মগুলোতে, এই কর্মযজ্ঞগুলোতে একমত না হয়, চুক্তি যদি না করে, তাহলে বাংলাদেশের উপর থেকে পুরোপুরি সমর্থন উঠিয়ে নিয়ে যাবে। এই যদি হয় তাহলে বাংলাদেশ বাণিজ্যিকভাবে বিপদে পড়বে। কিন্তু বাংলাদেশের কি করা উচিত? বাংলাদেশের কৌশলগত অবস্থান নেওয়া উচিত, যেন সাপও মরে লাঠিও না ভাঙে। কিন্তু বাংলাদেশ কি সেই কৌশলগত অবস্থানে থাকতে পারছে বা পারবে? আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একার সাথে সম্পর্ক করলাম। আমি চীনের সাথে আমার বিশাল বাণিজ্য, বিশেষ করে আমার সবচেয়ে বড় আমদানি গন্তব্য চীন থেকে আমি আমদানি করি, চীন থেকে আমি ব্যবসা বাণিজ্য করি, সেটি কি বন্ধ করে দিয়ে আমি চলতে পারবো? কিংবা রাশিয়ার সাথে যে আমার সম্পর্কগুলো আছে, অর্থনৈতিক সম্পর্ক, সামরিক সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে যে সম্পর্কগুলো আছে রাশিয়ার সঙ্গে, সেই সম্পর্কগুলোকে আমি বন্ধ করে দিতে পারবো? আমি যদি সব বন্ধ করে দেই, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখি, তাহলে কিন্তু বাংলাদেশ নানা রকম বেকায়দায় পড়ে যাবে। সেই জায়গায় বাংলাদেশের কৌশলগত অবস্থানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা দুর্বল সরকার। এই দুর্বল সরকারকে পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আচ্ছা মতো ছড়িয়ে ঘোরাচ্ছে, যার দরুন 35% শুল্ক, আগের 16% শুল্ক, 51% শুল্ক আরোপ করে বসে আছে, এবং শুল্ক আরোপ আলোচনার দরজাও খোলা রেখেছে। এর অর্থ একটা ভয় জারি রেখেছে যে আমরা যা যা বলবো মার্কিন যুক্তরাষ্ট্র তোমরা রাজি হও, নইলে আমরা এই বাড়তি শুল্ক আরোপ করব। এখন দেখার বিষয় যে বাংলাদেশ নিজেকে সঁপে দিবে কিনা। এখানে গোপন চুক্তির কথা বলা হচ্ছে। সরাসরি বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে একটা গোপন চুক্তি আছে, আমরা অনেক কিছু প্রকাশ করতে পারছি না। তাহলে কি গোপন চুক্তি মার্কিন সামরিক ঘাঁটি করতে চায় এখানে? তাহলে কি গোপন চুক্তি ডিপ স্টেট পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়? হয়তো তেমনটাই, নইলে প্রকাশ করতে চাইছে না কেন? এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত আমরা বাংলাদেশ কোন একটি বিশেষ দেশের কাছে বিক্রি হয়ে যায় কিনা। খুব বেশি ভয় এবং খুব বেশি শঙ্কার যথেষ্ট কারণ আছে যে বাংলাদেশে এই মুহূর্তে একটি দুর্বল এবং মেরুদণ্ডহীন সরকার অবস্থান করছে। এই সরকার দেশের স্বার্থ বিরোধী যে কোনো ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই মুহূর্তে যে একটা অনির্বাচিত সরকার, একটি দুর্বল সরকার, বাংলাদেশের স্বার্থ এই সরকারের দ্বারা বিকিয়ে দেওয়াও অসম্ভব বলে কিছু নয়। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত আসলে কি ঘটতে যাচ্ছে। আমরা এমন একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছি যে বাংলাদেশ এক ভয়ঙ্কর সংকট। কাজেই দেখার বিষয় যে সামনে কি ঘটছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।